ভাই আজকেরা যারা যারা ফুটবল খেলা দেখছে, যারা যারা আজকেরা বাংলাদেশের ফুটবল খেলা দেখছে, তাদের জন্য বলতে পারেন কিন্তু আজকে একটা ঈদের দিন। কারণ কি, বাংলাদেশ দীর্ঘ 22 বছর পরে ইন্ডিয়াকে হারাইছে, তাও আবার নিজের দেশের মাটিতে, তাও আবার এশিয়া কাপের মতন বড় মঞ্চে, অর্থাৎ এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচগুলোর মধ্যে হারাইছে। যদিও বাংলাদেশ অনেক আগেই এশিয়া কাপের কোয়ালিফাই থেকে আমরা বাদ পড়ে গেছি, তবুও কিন্তু যেমন দেখেন, আমারই ভাইবে দেখেন, আমি কিন্তু ভাই প্রচণ্ড লেভেলে ঠান্ডায় কিন্তু একদম মানে আমার সর্দি টর্দি হয়ে অবস্থা একেবারেই খারাপ। তবু আমি ভিডিও বানাইতে বা আমার মনের যে আবেগটা সেইটা বলার জন্য আমি কিন্তু ভিডিও বানাইতে চলে আসছি। এইখানে কিন্তু আমি ছবিটা দিয়ে রাখছি। বাংলাদেশ কিন্তু আজকেরা 1-0 জিতে গেছে। বাংলাদেশ গোল দিছে একটা, এবং সেই বাংলাদেশ একটা গোল দিছে, ইন্ডিয়া কিন্তু আর গোল দিতে পারে না। আজকের যদি বাংলাদেশ একালি ইন্ডিয়ারে গোল খাওয়াইতে পারতো, আমি অনেক বেশি খুশি হইতাম। যাই হোক, হামজা চৌধুরী দেশে আসার পরে যে বাংলাদেশ ফুটবল টিমটা আসলেই পরিবর্তন হয়েছে, সেইটা কিন্তু আজকের ম্যাচের সেটা কি পাইছেন, প্রমাণ পাইছেন। বাংলাদেশ যদিও নেপালের সাথে ম্যাচটা হারিয়ে গেছে, এরকম অনেক ম্যাচ আছে বাংলাদেশ যে হারিয়ে গেছে, জেতা ম্যাচ হারিয়ে গেছে, কিন্তু আজকেরা যে বাংলাদেশ দেখাইছে বাংলাদেশ কাম ব্যাক করতে পারে, ভাবতে পারেন। এইটা ভাবলেই তো অনেক খুশি লাগতেছে যে দীর্ঘ 22 বছর পর যে বাংলাদেশ ফুটবল টিমটা ইন্ডিয়ার ন্যাশনাল টিমরে হারাই দিছে। এটা ভাবলেই একটা কিরকম ঈদ ভাব পাইতেছে যারা মানে ফুটবল প্রেমী আছেন বা যারা ফুটবল খেলা দেখছেন। আমি কিন্তু শুরুতেই বলে দিই, আমি ফুটবলে তেমন কিছু বুঝি না, জাস্ট দেখি গোল হয় এইটাই বুঝি বেশিরভাগ। আস্তে আস্তে শিখতেছি, খেলা দেখতেছি। আপনারা যারা জানেন, আপনারা যারা খেলাটা দেখছেন, আপনাদের ভাই কেমন লাগছে? আমি তো ভাই পুরাই পাগল আজকের খেলা দেখা। আর সব থেকে একটি ম্যাচের কথা বলে দিই, ইন্ডিয়া যখন ম্যাচ হারে মানে জিততে আর পারে না, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, তখন কিন্তু ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার সিরিয়ালের মধ্যে অনেক আছে না, যে মনে হয় ইন্ডিয়ার প্লেয়াররা অনেক বেশি সিরিয়াল দেখতে পছন্দ করে, ঠিক আছে, গায়ে পরে গ্যাঞ্জাম করতে মানে পছন্দ করে একদম। তপু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তপু অপুর সাথে আর কি, অপুর সাথে গায়ে পরে গ্যাঞ্জাম করতেছিল একদম। তারপর মুরসালিন রে মানে কি করবো, একটা ধাক্কা মারিয়ে দিছে, ঠিক আছে, কি করতাম। আর আজকের গোলটা কিন্তু মরসিনানের পাইট দিয়ে হয়তো বা আইছে। যাই হোক, ওর প্লেয়ারের নামটা কি আমি শিওর মনে নাই, কিন্তু নাম্বার 7 এর পাইট থেকে, নাম্বার 7 জার্সির পাইট থেকে কিন্তু আজকের গোলটা আসছে। আমার নামটা হয়তো বা ভুল হইতে পারে, কারণ আমি সত্যি কথা বলতে আমি হামজা চৌধুরীর খেলা দেখেই কিন্তু বাংলাদেশের মানে ফুটবল খেলাটা দেখা শুরু করছি, ঠিক আছে। হামজা চৌধুরী, সবুজ সোম, এদের নাম আমি বলতে পারবো না, জামাল ভুইয়া, ঠিক আছে, ফাহমিদুল, এরকম অনেক আছে যাদের নাম আমি কখনোই বলতে পারবো না, ঠিক আছে। তো আজকের খেলাটা দেখে আমার কাছে কিন্তু সেই লাগছে ভাই, বিশ্বাস করেন কিনা জানি না, শুধুমাত্র সর্দি এবং কি মাথা ব্যথার সাথে জ্বর, কথা বলার মতন অবস্থায় নেই, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার কথা শুনে যে আমি কতটা এক্সাইটেড। বাংলাদেশ দীর্ঘ 22 বছর পর যে ইন্ডিয়ার হারাইতে পারছে, এইটা খুবই একটা খুশির বিষয়। আর তার চেয়ে বড় খুশির বিষয় যে বাংলাদেশের ফুটবল টিমের নাম শুনলে ইন্ডিয়া এখন ভয় পায়। কারণ এর আগে যে ম্যাচে মানে আপনার যে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, ওই ম্যাচে কি করছে দেখছেন? সুনীল লেড্ডি না কিরকম একটা ফুটবল প্লেয়ারের নাম আছে না, যার বয়স 41 বছর, সে রিটায়ারমেন্টে চলে গেছে, তারাই ইন্ডিয়া কামব্যাক করাইছে। ওইখানে কামব্যাক করে তার মান সম্মানটা তারা বাঁচাই নিছিল। 0-0 গোল ছিল, আমরাও গোল দিতে পারিনি, তারাও গোল দিতে পারেনি। কিন্তু এবার কিন্তু 41 বছরের মুরব্বী চাচারা আনতে পারে নাই, কামব্যাক করাইতে পারে নাই, ইন্ডিয়ার পোলাফান্ডে নামাই দিছে বাংলাদেশের টিমের সামনে। এটার পোলাফানই বলতে হয়, কারণ তারা বাচ্চাদের মতন যখন ম্যাচ হারিয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিছে, গ্যাঞ্জাম শুরু করে দিছে। এখানে আমাদের হামজা চৌধুরী তো খুবই মাথা ঠান্ডা প্লেয়ার, মাথা অনেক সময় গরম হয়, কিন্তু বুঝাই দিছে যে বাংলাদেশ আসলেই বাঘের বাচ্চা প্রত্যেকটা প্লেয়ার। আমি ভাই খুবই খুশি, যদিও এশিয়া কাপ দিয়ে বাদ হয়ে গেছি, কোনো ব্যাপার না, নেক্সট ম্যাচ দেখা যাবে বা নেক্সট বছর দেখা যাবে।